আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনকার ইফতারে তেল ঝাল মশলাওয়ালা খাবার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা কিন্তু আমরা সবাই জানি। আর একই ধরনের খাবার প্রতিদিন খেলে খাবারেও কিন্তু একঘেয়েমি চলে আসে। আজ হাজির হয়ে গেলাম খুবই মজাদার আর হেলদি একটা ইফতার রেসিপি নিয়ে। আজকে থাকছে হোয়াইট সস পাস্তা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। হোয়াইট সস পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 1 কাপ পরিমাণ ম্যাকারনি দিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন, চাইলে ম্যাকারনি দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এখন আমি এটাকে 80% মতো সেদ্ধ করে নিব। পাস্তাটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা গাজর। এই লকডাউন অবস্থায় পাস্তায় দেওয়ার মতো অন্যান্য সবজি আমি পাইনি, তাই শুধু গাজর দিয়েই করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে করতে পারবেন। পাস্তা আর গাজর দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে একটা নামিয়ে একটু চেক করে দেখতে পারেন। এখন আমি এই অবস্থায় এটাকে রেখে দিব। চলে যাচ্ছি সস তৈরিতে। আমি একটা প্যান গরম করে এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে তেলের সাথে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, আর এই সময় চুলার আঁচটা থাকবে একেবারেই লোতে। ময়দাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। ময়দাটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখন আমি ময়দা আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া। খুব ভালোভাবে আমি জাল করে নিব। ঘনত্বটা দেখেন। এই পর্যায়ে যখন আসবে, এর মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা ম্যাকারনি। আমি পানি ঝরিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি। এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, আর আগে থেকে ঝরিয়ে রাখবেন না, এতে করে একটা আরেকটার সাথে লেগে যাবে। এখন আমি সসটার সাথে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সেদ্ধ করার সময় একটু লবণ দিতে হয়। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার পাস্তাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। হয়ে গেল খুব সহজেই হোয়াইট সস পাস্তা। আর রান্না তো সহজেই হওয়া উচিত, তাই না? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।